আমার আজকের রেসিপি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নিই বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতন পাবদা মাছ নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বেগুন নিয়ে নিয়েছি, যেটার আমি স্লাইস করে নিয়েছি। আবার প্রথমে এখন আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি হাফ চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন। আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব নুন হলুদটা। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেবো। মাছের ঝোলটা বানানোর জন্য একটা মশলা আমি রেডি করে নেবো। বাটির মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে গুলে রেখে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি, সেই জন্য কিন্তু কোনো রকম পেঁয়াজ আদা রসুনের ব্যবহার করব না। মাছের দুপিটি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেবো। বাকি মাছগুলো আমি এরকমভাবে ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। সামান্য একটু নুন হলুদ দিয়ে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নেব। আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ঝোলের জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। 2-3 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে আমি 1 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমি বেগুনগুলো এর মধ্যে দেব। এখন আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটাও কিন্তু এখন আমি দিয়ে দেবো। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ঝোলটা এখন 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।